আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড হাউ টু কাস্টমাইজ এ ইনস্টাগ্রাম প্রোফাইল প্রপারলি। তো প্রথমেই আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে একটা ফোন নাম্বার অথবা ইমেল লাগবে। তো এটা আপনার সচরাচর ইমেল দিয়ে ইনস্টাগ্রাম ক্রিয়েট করাই ভালো, কারণ আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটা যদি বড় বড় হয়ে থাকে, দেন ফলোয়ার হয়ে থাকে, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু সেলও করে দিতে পারেন। তো চলুন আমরা আগে প্রথমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি। দেখেন, ইনস্টাগ্রাম প্রথমে আসলে আমাদের দেখাবে এরকম একটা ইন্টারফেস পাবেন। দেন এখানে আপনি ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবেন, দেন মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়েও লগ ইন করতে পারবেন। সো আমরা একটা ইমেল দিয়ে প্রথমে লগ ইন করি। দেন এখানে আমাদের ফুল নেম দিতে হবে। তো আমরা একটা নাম দেই। এখন এই ফুল নেমটা আপনি যদি চান যে না, আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট কি পার্সোনালি আপনি নিজে ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনি আপনার নিজের নাম দিবেন। দেন যদি কোনো ব্র্যান্ড ওয়াইজ কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার এখানে আপনার সে ব্র্যান্ডের নামটা ইউজ করতে হবে। যেমন আপনি চাইলে ফুড নিয়ে কাজ করতে পারেন, দেন ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করতে পারেন, তখন কিন্তু সেই এজেন্সিটার নাম এখানে দিতে হবে। দেন আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। সো আমরা একটা ইউজার নেম দিই, তানভীর রহমান। ও সরি, এটা দেন ইউজার নেমটা আপনারা চেক করে নেবেন নিচ্ছে কিনা। দেখেন এখানে কিন্তু আমার এটা ক্রস চিহ্ন আসছে, তার মানে এটা আমার এখানে নিচ্ছে না। তো এখানে আমার এটা চেঞ্জ করতে হবে। সো আমি এটা চেঞ্জ করে দিই, টিএম ডিএম তানভীর রহমান ডিএম। দেখেন এবার কিন্তু এখানে নিচে দেখেন এখানে কিন্তু টিক চিহ্ন আসছে, আগে কিন্তু বারবার ক্রস আসতেছিল। তো আমি দিলাম তানভীর রহমান ডিএম উত্তর ডিজিটাল মার্কেটিং এস এ স্পেশালিস্ট। দেন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। দেন আমরা একটা পাসওয়ার্ড দিলাম, দেন আমরা এবার নেক্সট করি। দেখেন তারপরে এটা আপনার বার্থডে দিতে কি বার্থডে ডেট দিতে বলছে, তো এটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। দেন এখান থেকে নেক্সট করে দিবেন। এটা যেহেতু আমরা আমাদের নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই জন্য কিন্তু আমি হচ্ছে আপনার ইয়েটা দিলাম, আমার নেমটা দিলাম। বাট আপনারা যদি আপনার বিজনেসের ক্ষেত্রে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিজনেসের নেমটা দিয়ে এবং ইউজার নেমটা আপনাদের বিজনেস ইউজার নেমটা ইউজ করবেন। আর ইউজার নেমে কখনোই আপনারা ইয়ে করবেন না, নাম্বার ইউজ করবেন না। সো আমাদের এখান থেকে বলছে একটা আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড দিছে, আমরা সেই কোডটা দেখি। দেখেন আমাদের কোডটা ছিল এইটা। সো আমরা এটা কপি করি, দেন এখানে পেস্ট করে দেই, দেন নেক্সট করি। দেখেন কি লিখছে এখানে, আমাকে কনফার্ম করতে বলছে এখানে। তো আমি এটা এই রিক্যাপচার মাধ্যমে করে দিই। অনেক সময় এটা আপনাদের আসবে আবার আসবেও না, এটার আপনারা একটু দেখে নেবেন।
বাংলাদেশে একটা নাম্বার অ্যাড করতে হবে। দেখেন আমাদের নাম্বার কোড ছিল +88। দেন আমি এখন আমাদের নাম্বারটা দেই। দেন আমি একটা কোড পাঠাই, এখান থেকে সেন্ড করলে আমার মোবাইলে একটা কোড আসবে। দেন আমরা সাবমিট করব। দেখেন এখানে হচ্ছে ইনস্টাগ্রামে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনাকে দেখাচ্ছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। দেন আমি এখান থেকে ব্যাক টু ইনস্টাগ্রামে চলে যাই। দেখেন আপনি যদি নোটিফিকেশন অন করতে চান তাহলে আপনি কি এটা টার্ন অন করে দিবেন, আর যদি না চান তাহলে এটা নট নাওই থাকবে। সো আমি এটা টার্ন অন করে দিলাম। আমি চাচ্ছি যে আমার নোটিফিকেশনটা আমি দেখি আর কি। দেন এইখানে দেখেন ইনস্টাগ্রামের যে ডেস্কটপে যে ড্যাশবোর্ডটা থাকে সেটা এটা আর কি। দেন এইখান থেকে আমরা এখন আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে আমরা ইনস্টাগ্রামটা কাস্টমাইজ করব। দেখেন এটা হচ্ছে আমাদের নতুন অ্যাকাউন্ট। দেন এখানে 0 পোস্ট, 0 ফলোয়ার্স অ্যান্ড 0 ফলোয়িং, শুধু এটা আমাদের হচ্ছে নাম দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের ইউজার নেম। সো আমরা আমাদের প্রোফাইলটা এডিট করব আর কি, কাস্টমাইজ করব, আমাদের প্রোফাইলটা কাস্টমাইজ করব। তো দেন আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। দেখেন এডিট প্রোফাইলে ক্লিক করলে দেখেন তানভীর রহমান, এইখানে আমি একটা দিতে পারি, আপনারা আপনাদের মতো দিবেন আর কি। দেন আপনারা আপনাদের যে নিশ থাকবে, যে নিশ রিলেটেড নেম দিবেন, অথবা আপনাদের যদি নিজেদের জন্য অ্যাকাউন্ট করতে চান দেন আপনারা আপনাদের মতো দিতে চান, অথবা শুধু আপনাদের নাম থাকলেও এখানে সমস্যা নাই। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি এটা। আর দেখেন আমি চাচ্ছি যে না, আমার ইউজার নেমটা এটাই থাক, তানভীর রহমান ডিজিটাল মার্কেটিং DMS। দেন এখানে আপনাদেরকে কী করতে হবে, একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে। এখন আপনাদের তো সবার ওয়েবসাইট থাকবে না, আর যদি আপনারা ফ্রিল্যান্সিং করতে চান তখন তো আপনি যদি চান যে না এই ওয়েবসাইট এটার মাধ্যমে হচ্ছে আমি আপনার ইয়ে করব, আমার যে ক্লায়েন্টরা থাকবে তাদেরকে আমি আমার প্রোফাইল, আপনি যদি চান যে এখানে আপনার ফেসবুক, দেন হচ্ছে আপনার ইউটিউব, দেন হচ্ছে বিহ্যান্স, এগুলো অ্যাড করতে চাইলে আপনি কিন্তু একটা লিঙ্কের মাধ্যমে এখানে অ্যাড করতে পারবেন। যেমন এই জন্য এখানে আপনার একটা লিঙ্কের মাধ্যমে আপনি 4-5টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। দেখেন এটা কিভাবে করে, আপনার এটা হচ্ছে একটা লিঙ্কট্রি নামক একটা অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনি করতে পারেন। যেমন ধরেন লিঙ্কট্রি নামে সার্চ দিলে আপনি এটা ফ্রি ভার্সনে করতে পারবেন। দেখেন আমি লিঙ্কট্রিতে যদি চলে যাই, দেখেন এরকম আমরা একটা ইন্টারফেস পাবো। দেন আমাকে এখানে বলছে অ্যাড এ লিঙ্ক। দেখেন আমি এখানে অ্যাড এ লিঙ্কে ক্লিক করলে দেখেন এখানে আমার একটা টাইটেল দিতে বলছে। তো আমি প্রথমে চাচ্ছি যে আমার ফেসবুকটা দিতে পারি। দেন আপনাদের যদি অন্য কিছু থাকে আপনারা দিতে পারেন। দেন এখানে আমার ফেসবুকে যে ইউআরএলটা থাকে ওইটা দিতে হবে। সো আমার ইউআরএলটা কপি করা আছে, আমি এটা দিয়ে দিই এটা এখান থেকে। দেখেন এখানে কিন্তু আপনার কোনো ওয়েবসাইট লাগছে না, বাট আপনি কাজটা করতে পারতেছেন। দেখেন আমি এখানে আমার ইউআরএলটা পেস্ট করে দিই। দেন এটা একবার অফ অন করে নিব। দেখেন এটা খেয়াল করেন, দেখেন তানভীর রহমান DM ফেসবুকটা কিন্তু এখানে চলে আসছে। মোবাইল ভার্সনে দেখলে এরকম কিন্তু চলে আসবে। দেন আপনি যদি চান যে না আরও লিঙ্ক অ্যাড করবেন, দেন আপনি অ্যাড এ লিঙ্ক দিবেন। আমি চাচ্ছি যে না আমার ইউটিউবটা আমি এখানে অ্যাড করব। সো আমি এখানে আমার টাইটেলে আমি লিখি ইউটিউব। দেন আমি এখানে আমার ইউআরএলটা পেস্ট করে দিই। দেন আপনারা চাইলে আপনাদের আরও যদি লিঙ্ক থাকে সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমি এটা অন করে দিলাম।
দেখেন কি আসে। দেখেন আমরা কিন্তু এখানে মোবাইলে যখন দেখবেন তখন কিন্তু ইউটিউব, ফেসবুক এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে দেখতে পাবেন। সো আমাদের এখন কি করতে হবে, দেখেন উপরে দেখেন মাই লিঙ্কট্রি লিঙ্কস, এটা হচ্ছে আমার মাই লিঙ্কট্রি লিঙ্কস, এটা আমরা এখন কপি করব। দেখেন শেয়ার থেকে কপি মাই লিঙ্কট্রি ইউআরএল, এটা কপি করলাম। দেন আমরা এটা ইউটিউবে ওয়েবসাইটে কিন্তু বসাই দিতে পারবো। এখানে পেস্ট করে দিলাম। দেন দেখেন আমাদের কিন্তু কোনো ওয়েবসাইটে প্রয়োজন পড়লো না। এখন আমাদেরকে একটা বায়ো লিখতে হবে। সো আপনি কি করেন, আপনি কি রিলেটেড আইডিয়া, আপনার কি রিলেটেড নিশ নিয়ে আপনি কাজ করছেন, সেই রিলেটেডটা নিয়ে এখানে বায়োটা আপনি খুব সুন্দর মতো এটা লিখবেন, যাতে একজন আপনার প্রোফাইলে আসলে বুঝতে পারে যে আপনি কি বলতে চাচ্ছেন। দেন আমি এটা দিতে পারি, আমি একটা বায়ো লিখে রাখছিলাম, এটাই আমি পেস্ট করে দিই। আপনারা কিন্তু আপনাদের মতো সুন্দর করে এটা বায়োটা লিখে নেবেন। দেখেন এখানে আপনারা কিছু ইমোজি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার এগুলা দেখতে বেশ সুন্দর লাগবে। দেন তারপরে আসে দেখেন হচ্ছে ইমেল, এখানে তো আমার ইমেলটা আছেই। দেন আমি চাইলে এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারবো। দেন এখানে জেন্ডারটা আছে, এটা আপনারা অ্যাড করবেন, এটা ডান করে দিই আমি। দেন এগুলো আমি কি করবো এখন, সাবমিট করব। দেন আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টে কখনো কোনো কারণে যদি ডিজেবল করা লাগে, আপনি কিন্তু এখান থেকে ডিজেবল করতে পারবেন। আর দেন আপনারা কিন্তু এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন। আমি একটা জাস্ট দিয়ে দিই। দেন আমি এটা এখন সাবমিট করে দিব। সরি, আমার বায়োটা নেই নাই, দেন লিঙ্ক ট্রিটাও নেই নাই। আমি লিঙ্ক ট্রিটা এখান থেকে আবার কপি করব। দেন আমি বায়োটা কপি করি। দেন এখানে আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিই। দেন আমি সাবমিট করলাম। দেখেন প্রোফাইল সেভড। দেখেন এখন যদি আমি আমার প্রোফাইলে আসি, দেখেন কি দেখতে পাবো। দেখেন এটা আমি লিখছি হচ্ছে তানভীর রহমান, এটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখছিলাম, এটা আসে নাই পরবর্তীতে। দেন আমরা এটা ওইখানে কিন্তু এইভাবে লিখলে আপনার এটা চলে আসবে, সমস্যা নেই, আপনারা ওইটা লিখে নিতে পারবেন। দেখেন লিঙ্কট্রি আমি যে ইমোজিগুলো ব্যবহার করছি, ইমোজিগুলো ব্যবহার কারণে দেখেন এগুলো কিন্তু একটু সুন্দর লাগছে। দেন আমি কিন্তু ওয়েবসাইট বাদে একটা অ্যাপে এর মাধ্যমে দেখেন আমি কি করছি, একটা আমার কিন্তু এখানে দেখেন আমি এই যে লিঙ্কট্রিতে ইয়ে করলাম, দেখেন এখন এটা ক্লিক করলে কেমন দেখায়। দেখেন এটা যদি কেউ ক্লিক করে সে কিন্তু এরকম দেখতে পাবে। দেন এখানে যদি ইউটিউবের উপর ক্লিক করে ইউটিউবে চলে যাবে, ফেসবুকে যদি ক্লিক করে ফেসবুকের উপরে চলে যাবে। সো আপনারা এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে পারেন। দেন আর আমি যদি এখন আপনাদেরকে দেখাই কীভাবে আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা সুইচ করব। সো আমরা চলে যাই এডিট প্রোফাইল। দেখেন এই সাইডে লেখা আছে কিন্তু সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো দেখেন আমাদের প্রোফাইলটা যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু কিছু লেখা নাই নিচে। দেখেন আমরা যদি যখন প্রফেশনাল অ্যাকাউন্টে যাব তখন দেখেন কি আসে। তখন একটু দেখি, আমরা এডিটে যাই, দেন আমরা করি হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। দেখেন এখানে কি বলছে, হুইচ ইজ দি বেস্ট ডেসক্রাইব ইউ। তো দেন আপনি বিজনেসের জন্য করে থাকেন তাহলে এটা বিজনেস সিলেক্ট করবেন, আর যদি ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ক্রিয়েটরটা সিলেক্ট করবেন। দেন আমি ক্রিয়েটরটা সিলেক্ট করলাম। দেন আমি নেক্সট করে দেই। দেন বলছে কি ক্রিয়েটর, এই ক্রিয়েটরে ইয়ে করার পরে দেখেন আপনি এইগুলা দেখতে পাবেন যে ফ্লেক্সিবল প্রোফাইল কন্ট্রোলস এগুলো করতে পারবেন, সিম্পলিফাইড মেসেজিং মোড, গ্রোথ টুলস, আমরা আমাদের অ্যাকাউন্টে কীভাবে গ্রো হচ্ছে এগুলো আমরা কিন্তু খুব সুন্দর মতো এটার মাধ্যমে দেখতে পাবো। প্রফেশনাল অ্যাকাউন্টে গেলে দেখতে পাবো, বাট আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্টে থাকতাম তখন কিন্তু এইগুলো টুলসগুলো আমরা পাইতাম না।
সো আমরা এখান থেকে নেক্সট করে দিব। দেন এখানে বলছে কি দেখেন, সিলেক্ট এ ক্যাটাগরি, যেটা শো ক্যাটাগরি অন প্রোফাইল। সো আমি এটা ক্লিক করে টিক দিয়ে দিব যে যেটা আমি ক্যাটাগরিটা সিলেক্ট করব যাতে এটা হচ্ছে আমার প্রোফাইলে শো করে। চলেন এটা আপনি কি দিবেন, আপনি দেখেন এটার মধ্যে আপনার যে রিলেটেড যদি প্রোডাক্ট থাকে, আপনি যদি প্রোডাক্ট সেল করেন এইটা আপনার ব্র্যান্ডের মধ্যে যেটা পড়বে সেটা আপনি এখানে দিতে পারবেন। সো আমি যদি এখানে দেই এন্টারপ্রেনার, এটা আমি দিলাম। এখন দেখেন, দেন ডান করে দিই। দেখেন এর ইনস্টাগ্রাম ক্রিয়েটর অ্যাকাউন্ট ইজ রেডি। সো আমি ডান করে দিই এটা। দেন আমরা যদি এখন প্রোফাইলে যাই, দেখেন আগে কিন্তু এই এন্টারপ্রেনারের কথাটা কিন্তু আগে ছিল না, বাট এখন কিন্তু এটা চলে আসলো। আশা করি এটার ইয়েটা ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন। আপনারা আমরা যদি যখনই প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যাব, দেন তখন কিন্তু আর এই লুকটাও দেখেন একটু কিন্তু প্রফেশনাল লাগছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে আবার যে প্রোফাইল পিকচারটা, দেন আপনি যে ছবিগুলো পোস্ট করবেন এগুলা কিন্তু আপনি প্রায় সিমিলার রাখার চেষ্টা করবেন। এগুলা যদি আপনি কোনো কন্টেন্ট হয়ে থাকে, যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এঙ্গেজমেন্টটা ভালো পাবেন। যেমন ধরেন আপনার যে অডিয়েন্সটা আসবে তারা কিন্তু এটা দেখতে তাদের কাছে ভালো লাগবে। যেমন ধরেন আমি যদি একটা অ্যাকাউন্ট আপনাকে দেখাই, যেমন ধরেন এনারটা যদি আমি আপনি দেখাই, দেখেন এনার অ্যাকাউন্টটা মানে এটা যে ইয়েলো কালার দিছে, দেন দেখেন এনার পুরাটাই কিন্তু ইয়েলো কালারের। উনি যত পোস্ট করছে দেখেন হোয়াইট কালারের হচ্ছে টেক্সট দিছে, দেন ব্ল্যাক কালার টেক্সট আছে, বাট এটা কিন্তু ইয়েলো কালার কোথাও না কোথাও আছে। দেখেন এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগতেছে। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে আপনারা প্রোফাইল পিকচারটা এটার সাথে যদি ইয়ে করে দেন, তাহলে কিন্তু এগুলো সব দেখতে অনেক সুন্দর লাগবে। আর আপনার যে অডিয়েন্স থাকবে সেই এঙ্গেজমেন্টটাও কিন্তু আপনি ভালো পাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা অ্যাকাউন্টটাকে, হাউ টু ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড হাউ টু কাস্টমাইজ এ ইনস্টাগ্রাম প্রোফাইল। সো এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, কমেন্টে আপনারা কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরের লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা একটা প্রফেশনালি পোস্ট করতে পারি। দেন আমরা এই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আপনাদের কিন্তু সবই ডিটেল দেখাবো, কীভাবে আপনারা টার্গেট অডিয়েন্স পাবেন, কীভাবে পোস্ট করলে ভালো এঙ্গেজমেন্ট পাবেন, কীভাবে ফলোয়ার বাড়াইতে পারবেন, 1 মাসের মধ্যে কীভাবে 10,000 ফলোয়ার আপনাদের হয়ে যাবে, গেইন করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট রিচটা 1 লাখ রিচ কেমনে সম্ভব, এটার ডিটেল নিয়ে কিন্তু আমরা এই লেসনটাতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন।